এবার পান পাতার আড়ালে লুকিয়ে থাকার রহস্য ভেদ হলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা লগ্ন পেরিয়ে যাওয়াতে এক পর্যায়ে ইন্দ্রাণী গাঙ্গুলিকে যখন কিনা পুরোহিত মশাই তাড়া দিতে থাকে এবং বলতে থাকে যে মা জননী এবার যে রীতিমতো কনেকে আনার বন্দোবস্ত করতে হবে, তার কারণ আরও বেশি দেরি হয়ে গেলে তো এই শুভ মুহূর্তটা তো কেটে যাবে, তাই না? ঠিক সেই সময়ই কথা বলা মাত্র এক পর্যায়ে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা বলতে থাকে যে মিসেস ব্যানার্জি এখনও পর্যন্ত শ্রীতমাকে কোথাও দেখা যাচ্ছে না কেন, ওনাকে আনানোর ব্যবস্থা করুন। ঠিক সেই সময় কথা বলা মাত্র শ্রীতমার মা যখন বলতে থাকে যে ওই তো আমার মেয়ে চলে এসেছে। ঠিক সেই সময় শ্রীতমাকে নিয়ে আসার জন্য কুসুমকে দেখা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি যখন খেপে ওঠে এবং মীনাকে যখন বলতে থাকে যে আবারও সেই নির্লজ্জ বেহায় মেয়েটা এতটা ঢিট কী করে হতে পারে গো দিদি, দেখেছো কালই তুমি এই মেয়েটাকে বলে আজ সকালে অবধি বললে যে এই মেয়েটা যাতে মুখ দর্শন আজকে আমাদের কাউকে না করতে, তার শর্তেই ঢাই এই মেয়ে আবারও চলে এসেছে এখানে মুখ উঠিয়ে। হ্যাঁ গো কুসুম, তোমার কি লজ্জা শরম বলে কোনো কিছু নেই? ঠিক সেই সময় মিসেস ব্যানার্জি যখন কিনা বলতে থাকে যে এক মিনিট মীনাক্ষী দেবী আপনি এতটা ক্ষিপ্ত হবেন না, তার কারণ আমার মেয়েরই আজকে ইচ্ছে ছিল যে ওকে বিয়ের পিড়ি অবধি নিয়ে আসবে রীতিমতো এই কুসুম, তার জন্যই আসলে ওর অনুরোধেই আমরা ওর ইচ্ছে পূরণ করতেই সিদ্ধান্তটা নিয়েছি যে কুসুম চাইলে আজকের এই অনুষ্ঠানে থাকতে পারে যতক্ষণ পর্যন্ত না কুসুম আয়ুষ এবং শ্রীতমার বিয়ে সম্পন্ন হচ্ছে। ঠিক সেই সময় কথা বলা মাত্র কুসুম যখন কিনা ভয়ে ভয়ে আয়ুষের সামনে শ্রীতমার ছদ্মবেশে তৃষাকে নিয়ে এসে দাঁড়ায়, ঠিক সেই সময় আয়ুষ কুসুমের চোখ মুখ দেখা মাত্র এক পর্যায়ে যখন কিনা কিছুটা হলেও আন্দাজ করে ফেলে এবং সন্দেহ করতে থাকে। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে জানো তো শ্রীতমা, আজকে তোমার এবং আয়ুষের বিয়ের মধ্যে দিয়ে আমার যে কত বড় একটা স্বপ্ন পূরণ হতে চলেছে সেটা হয়তো বা তুমি কল্পনাও করতে পারছো না। আমার এই দিনটার জন্য আমি কত স্বপ্ন বুনেছি সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। ঠিক সেই সময় মিসেস ব্যানার্জি বলতে থাকে যে আর তো কয়েকটা কনের সময় মাত্র, তার পরবর্তীতে আপনি দেখবেন যে আমার মেয়ে আপনাদের বাড়িতে রাজত্ব করছে এবং আপনার মনে রাজ করছে। ঠিক সেই সময়ই কথা বলা মাত্র বিয়ে শুরু হতেই নেবে এবং সেই মুহূর্তে যখন কিনা পুরোহিত মশাই বলতে থাকে যে নিন এবার শুভ দৃষ্টি শুরু করুন। ঠিক সেই সময় শুভ দৃষ্টি শুরু করতে নেওয়া মাত্র সেখানে যখন কিনা হঠাৎ করে শ্রীতমা এসে হাজির এবং শ্রীতমা যখন বলতে থাকে যে দাঁড়াও, এখানে কার বিয়ে হচ্ছে বলো তো, কার সঙ্গে তোমরা আয়ুষের বিয়ে দিচ্ছ? ঠিক সেই সময় কথা বলা মাত্র শ্রীতমাকে কোণে বেশে দেখা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে তুমি যদি এখানে থাকো শ্রীতমা তাহলে কে পান পাতার আড়ালে? ঠিক সেই সময় এই কথা বলা মাত্র এক পর্যায়ে তৃষা যখন কিনা নিজের পান পাতাটা সরিয়ে ফেলে এবং বলতে থাকে যে তোমার সাহস তো কম না, তোমাকে মেরে শেষ করে দেওয়া উচিত ছিল সেই মুহূর্তে আমার, কেন যে তোমার মাথায় আঘাত করে আমি থেমে গেলাম সেটাই আমার মাথায় ঢুকছে না। সেখানে যদি তোমাকে আমি জ্যান্ত পুঁতে রেখে দিতাম তাহলে হয়তো আমার এবং আয়ুষের বিয়ের মধ্যে মাঝখানে এসে ব্যাঘাত ঘটানো তুমি দুঃসাহসটা দেখাতে পারতে না। দেখো শ্রীতমা, আমি তোমাকে ভালো ভালো বলে দিচ্ছি এখান থেকে তুমি কেটে পড়ো, আমার এবং আয়ুষের চার হাত এক হতে দাও, নয়তো বা কিন্তু তোমার কপাল অশেষ দুঃখ আছে। ঠিক সেই সময় এই কথা বলা আমার ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে কি তুমি এখানে কী করছো বলো তো, তুমি তো সেই পাগল ছেলেটারই বোন তাই না? ঠিক সেই সময় এই কথা বলা মাত্র আয়ুষ যখন বলতে থাকে যে হ্যাঁ মা, সেই পাগল স্যামেরই বোন এবং ও আমাকে রীতিমতো এতদিন ধরে পাগল করে ছেড়ে দিয়েছে। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।